ভারতের সাথে শত্রুতা করার ফলে মালদ্বীপ যে এইভাবে এত বড় সমস্যার মুখে পড়বে এটা কেউ ভাবেনি। মালদ্বীপের এক বড় জনসংখ্যা খাদ্য আমদানির উপরে নির্ভরশীল, ফলে সাধারণভাবেই ভারত মালদ্বীপের জন্য সব থেকে বেশি খাদ্য রপ্তানি করে। কিন্তু বর্তমানে হওয়া কিছু ঘটনার কারণে এই সাপ্লাই ডিস্টার্ব হয়ে গিয়েছে। পুরো ঘটনাটা কি আসুন এই ভিডিওতে দেখি। আমরা বলছিলাম ডিম এক্সপোর্টের বিষয়। আপনারা এটা জেনে অবাক হবেন, ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম ডিম রপ্তানি করার দেশ এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ভারত একদিনে প্রায় 15 লক্ষ ডিম মিডল ইস্টে এক্সপোর্ট করে। এই বিষয়ে আপনি বুঝতেই পারছেন, যদি ভারত মিডল ইস্টকে ডিম এক্সপোর্ট করা বন্ধ করে দেয় তাহলে ফুড সিকিউরিটি তাদের কতটাই সমস্যায় পড়বে। আমাদের পাওয়া ডেটা অনুযায়ী 2022 ও 23 সালে ভারত প্রায় 24টা দেশে ডিম এক্সপোর্ট করেছে। এখন মালদ্বীপের কথায় আসা যাক। যদি মালদ্বীপের দিক থেকে দেখতে হয় তাহলে ভারত মালদ্বীপের তৃতীয় বৃহত্তম ডিম এক্সপোর্টের দেশ। যেভাবে ভারতের এক্সপোর্ট মালদ্বীপে বৃদ্ধি পাচ্ছিল, কখন যে ভারত মালদ্বীপের প্রথম স্থানে এসে যেত সেটা মালদ্বীপও জানতে পারত না। কারণ ভারতের সব থেকে বেশি ডিম প্রোডাকশন হয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক, হরিয়ানার মধ্যে, অর্থাৎ সাউথ ইন্ডিয়াতে সব থেকে বেশি প্রোডাকশন হয়। অনেক বন্দরের মধ্য দিয়ে আমরা এই ডিমগুলোকে সমস্ত পৃথিবীতে এক্সপোর্ট করে থাকি, যার মধ্যে অনেক শিপ মালদ্বীপের মধ্য দিয়ে যেত এবং মালদ্বীপের প্রয়োজন অনুসারে ডিম মালদ্বীপকে সাপ্লাই করা হতো। কিন্তু এখন সেই সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, কারণ অলরেডি তামিলনাড়ুতে অনেক বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে অনেক বন্দর সম্পূর্ণরূপে বন্ধ। আর মালদ্বীপকে যে সাপ্লাই করা হতো তার বেশিরভাগই এই সমস্ত বন্দর থেকেই করা হতো। আর এর মধ্য দিয়ে আমরা মালদ্বীপকে এক বড় জবাব দিতে পারি। শুধু তাই নয়, এই ডিম এক্সপোর্ট করে আমরা অনেক তেলও কিনতে পারি, কারণ ভারত যে সমস্ত দেশগুলোকে ডিম সাপ্লাই করে সেই লিস্টে রাশিয়া যুক্ত হয়ে গিয়েছে। 3 মাস আগে এই রিপোর্ট বেরিয়ে এসেছিল যে রাশিয়ার মধ্যে ডিমের দাম 30 থেকে 40% বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই আমাদের প্রতিবেশী দেশ মালদ্বীপ ভারতের সাথে শত্রুতা বাঁধানোর চেষ্টা করেছে। অপরদিকে রাশিয়া লম্বা সময় ধরে ভারতের বন্ধু রয়েছে। রাশিয়া আমাদেরকে অনেক হাতিয়ার দিয়েছে এবং রিসেন্টলি আমরা তাদের কাছ থেকে অনেক তেলও কিনেছি। আমরা আমাদের থেকে কিছু রপ্তানি না করার জন্য তেল কিনতে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু এখন ভারত অনেক বেশি ডিম এক্সপোর্ট করে রাশিয়ার কাছ থেকে অনেক ক্রুড অয়েল কিনতে পারে এবং মালদ্বীপকে ভালো মজা দেখাতে পারে। এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।